মাঘী পূর্ণিমার প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। কার কার বাড়িতে পুজো হচ্ছে জানিও। আজকে আমাদেরও রিলেটিভস দিদির বাড়িতে পুজো ছিল, তো যাওয়া হয়নি। যাই হোক, একটু অসুবিধার কারণে আজকে মাঘী পূর্ণিমায় নিরামিষ ভাত খাওয়া যেতে পারতো, কিন্তু আমি খুব একটা ভাত তো প্রেফার খুব একটা করি না, সেজন্য ভাতটা খাবো না। ভাবলাম যে দূর, ভাত খেয়ে খাবে। সকালবেলায় পরোটা খেয়েছিলাম একটা চা দিয়ে, তো আর ভাত খেতে ইচ্ছে করলো না। ভাবলাম নাহলে নিরামিষ ভাত খাওয়া যেত, তো ভাবলাম না, অন্য কিছুই খাই। তো চলো, মোটামুটি জোগাড় করে নিয়েছি নিজের খাবার, সমস্ত কিছু হয়ে গেছে। গোপালের ভোগ বানিয়েছি, তারপরে চান তোমার দাদার জন্য একটু কিছু বানালাম। চলো দেখাই তোমার দাদা কি খাবে আর আমি বা কী খাবো। আজকে দেখো, সাইডে করে রেখেছি, উপরে তুলিনি আজকে, গ্যাসটা ধোয়া মাজা ছিল বলে। এই যে, হ্যাঁ, তা বলে কি 3টে খাবে? যদি খাই তো 2টো ডিমের ঝোল দিয়ে ভাত খাবে, আর ফ্রিজে টুকটাক কটা জিনিস আছে, এটা খাবে। আর একটা থেকে যাবে, পরে কাজে লেগে যাবে। আর দাঁড়াও, আমারটা দেখাই। এখানে তোমার দাদার ভাতও হয়ে গেছে। ফ্রিজের জিনিসগুলো বার করে গরম করে দেবো, খেতে চায় না, সিম্পল বেশি খেতে চায় না। আর আমি কি খাবো দেখো, এই দেখো, সাবু ভিজিয়ে রেখেছিলাম, খেজুর গুড় আছে নিচে, একটা সন্দেশ। এটা হচ্ছে তারাপীঠের প্রসাদ। পিছনের দিদি তারাপীঠ গেছিল, সেই প্রসাদ দিয়েছিল দুটো। তোমার দাদার একটা রাখলাম আর আমি একটা নিলাম। আর একটু দেখো, গোলমরিচ দিয়ে আলু ভাজা করেছি, খুব মিষ্টি মিষ্টি, গা গুলাবেই জানি একটু, সেই জন্য একটু আলু ভাজা করেছি। এই হচ্ছে আজকে দুজনের দুরকম লাঞ্চ মেনু।